দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা পড়া জায়েজ। মিলাদ শরীফে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা পড়া বেদাত বেদাত বেদাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে সালাম পড়েননি, বলেননি, সমর্থন করেননি। সাহাবা একরাম, তাবেঈন, তাবা তাবেঈনগণ এই পদ্ধতিতে সালাম পড়েননি, অতএব এটি বেদাত। দলিল সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। এটি এক পর্যায়ে হারাম। সাহাবা একরাম নবীজির সম্মানার্থে দাঁড়াতেন না, কারণ নবীজি এটি অপছন্দ মনে করতেন। দলিল সোনানে তিরমিজির 2754 নম্বর হাদিস আর সোনানে তিরমিজির 2755 নম্বর হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে লোকেরা তার সম্মানার্থে দাঁড়িয়ে থাকুক, সে যেন তার বাসস্থান জাহান্নাম করে নেয়। এটি এক পর্যায়ে শিরিক। যদি এই আকীদা নিয়ে দাঁড়ায় যে নবীজি হাজির ও নাজির উপস্থিত হন সেই মাহফিলে, তাহলে শিরকি আকীদা হবে। কারণ 30 পারা কোরআন মাজিদের মধ্যে কোনো জায়গাতে একথা বলা নেই যেখানে নবীজির ওপরে সালাম পাঠ করা হবে সেখানে নবীজি উপস্থিত হবে, বা হাদিস শরীফের মধ্যে কোনো হাদিসে একথা বলা নেই যে নবীজি ওই জায়গাতে উপস্থিত হন। তারপরে যদি এই আকীদা রাখে তাহলে এটি নিঃসন্দেহে শিরকি আকীদা, কারণ এটি গায়েবের ব্যাপারে, আর গায়েবের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া কেউ খবর জানেন না। সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 50, 6 নম্বর সূরা আয়াত নম্বর 59, সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত নম্বর 31, সূরা লোকমান 31 নম্বর সূরা আয়াত নম্বর 34, আর সূরা নামাল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65। এছাড়াও অসংখ্য হাদিসে রয়েছে। সহিহ বুখারী 4001 নম্বর হাদিস, সহিহ বুখারী 4855 নম্বর হাদিস, সহিহ মুসলিম 328 নম্বর হাদিসে বলা রয়েছে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানেন না।